সংক্ষিপ্ত ভিডিওয় একটা জরুরি তথ্য খালি জানিয়ে রাখি, আপনারাও সংবাদ মাধ্যমে নিশ্চয়ই দেখেছেন। এসআইআরে 60 লক্ষ নাম নিয়ে টালবাহানা চলছে। 28 ফেব্রুয়ারি নয়, ফের পিছিয়ে যাচ্ছে, তার মানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। খাতায় কলমে আগামীকাল অর্থাৎ 21 ফেব্রুয়ারির মধ্যে নথি যাচাইয়ের কাজ শেষ করতে হবে বলে ঠিক ছিল, কিন্তু এই অল্প সময়ে কি কাজ শেষ করা সম্ভব? এখন সংশয় দেখা দিয়েছে, কারণ অন্তত 60 লক্ষ ভোটারের নথি নিষ্পত্তির কাজ বাকি রয়েছে। আর তাই বড়সড় প্রশ্নচিহ্ন পড়ে গিয়েছে 28 ফেব্রুয়ারি তারিখ নিয়ে। সেদিনই এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা ছিল। নির্ধারিত সময়ে নথি যাচাই এবং তার নিষ্পত্তি শেষ না হলে দিনক্ষণ পিছিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই বলেই গতকাল বৃহস্পতিবার ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সেক্ষেত্রে ফের সময় চাওয়া হবে বলে তিনি জানিয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনো জেলা শাসক স্তরে 4,66,323 জন ভোটারের নথি যাচাইয়ের কাজ বাকি রয়েছে। এছাড়াও রাজ্য জুড়ে প্রায় 25 লক্ষ ভোটারের নথি জেলা শাসকরা যাচাই করে দিলেও ইআরওরা তা নিয়ে সিদ্ধান্তে এখনো আসতে পারেননি বলে জানা যাচ্ছে। পাশাপাশি 30 লক্ষ নথি যাচাই করে ফের ইআরওদের কাছে পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠিয়েছেন মাইক্রো অবজারভাররা। জানা গিয়েছে এর ফলে সব মিলিয়ে প্রায় 60 লক্ষ ভোটারের নথির চূড়ান্ত নিষ্পত্তি গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত বাকি ছিল। ঠিক এই কারণেই শনিবারের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন, নথি নিষ্পত্তির কাজের গোটাটাই ইআরওদের উপর নির্ভর করছে। 21 তারিখ নথি নিষ্পত্তির ডেডলাইন, তা পিছিয়ে গেলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও পিছোতে পারে। কমিশনের কাছে ফের সময় চাওয়া হবে। এদিকে চূড়ান্ত তালিকা থেকে আরও প্রায় 15 লক্ষ ভোটারের নাম বাদ পড়তে চলেছে বলে খবর। সেই সংখ্যা আরও বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে, কারণ এমনিতেই শুনানিতে অনুপস্থিত ছিলেন প্রায় 7 লক্ষ ভোটার। এছাড়াও 3,55,000 ভোটারকে আগেই শুনানির নোটিশ দেওয়া যায়নি। তার উপর এখনো পর্যন্ত প্রায় 4.5 লক্ষ ভোটারের নথি গ্রহণযোগ্য নয় বলে বিবেচিত হয়েছে। আরও উদ্বেগের কারণ হচ্ছে শুনানির দায়িত্বে থাকা আধিকারিকদের ভুলের কারণে 1,14,000 ভোটার তাদের নথি জমা করলেও তা সময় মতো আপলোড করাই হয়নি। এই সব ভোটারের নামও তালিকায় থাকা নিয়ে তার মানে সংশয় দেখা গিয়েছে। অন্যদিকে যে 3 জন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করা হয়েছিল তাদের বিরুদ্ধে 12 ঘন্টার মধ্যে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে খবর। এই দৃষ্টান্তকে সামনে রেখেই কর্মরত সমস্ত মাইক্রো অবজারভারদের ফের একবার কমিশন চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে বলেছে যে কাজে গাফিলতি হলে কোনোভাবে রেয়াত করা হবে না। এসআইআর নিয়ে শেষ অবধি যে কি ঘটতে চলেছে চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত তার মানে কিছুই বলা যাচ্ছে না।